তুমি বুঝে কেন গো মুমিন বোঝো না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না তুমি বুঝে কেন গো মুমিন বোঝো না তুমি বুঝে কেন গো মুমিন বোঝো না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না আমরা দুনিয়াতে আছি অনেক আয়েশ আরাম করছি মজাতে আছি কিন্তু চিন্তা ভাবনা আমরা করি না এই দুনিয়াটা যেমন দেখবেন একদিকে একটা পুকুর যদি হয় আর একদিকে সমুদ্র যদি হয় তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কোনটা বড় কোনটা ছোট সবাই জানা আছে ঠিক সেই রূপ আমরা সকলে জানি এই দুনিয়াটা আমাদের কিন্তু দুদিনের ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না কিন্তু এই সমুদ্রের মতো আমরা যখন মরে যাব কাল কিয়ামতের ময়দানে আমাদের আরো একটা জীবন হবে সেইখানে আমাদের শুরু হবে শেষ হবে না জান্নাত জাহান্নাম কিয়ামতের ময়দান আমরা সকলে জানি কিন্তু জেনে আমরা বোঝার চেষ্টা করি না তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে তখন দুনিয়াটা ভাবো এক ফোঁটা পানির মতো দুনিয়াটা ভাবো এক ফোঁটা পানির মতো আখেরাত হবে সাগরের ওই পানি ওই যত পানি ওই যত চিরস্থায়ী সেই কঠিন সময় চিরস্থায়ী সেই কঠিন সময় করো চিন্তা ভাবনা এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না তুমি বোঝে কেন গো মুমিন বোঝো না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না কি তোমার পরিচয় কি নাম কবর দেখবে না তুমি কোন বংশের মহাপুরুষ কবর শুনবে না তোমার কবর শুনবে না কি তোমার পরিচয় কি নাম কবর দেখবে না তুমি কোন বংশের মহাপুরুষ কবর শুনবে না ও কবর শুনবে না দেখবে না কোন পদবি তোমার দেখবে না কোন পদবি তোমার দেখবে আমল নামা এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না শেষ কথা কবির মনের ফারিয়া কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আয়েশ আরামে কাটাই আমি কত রাত্রি দিন বিছানা হবে আমার কাদা মাটির ওই জমিন ওগো মাটির ওই জমিন আয়েশ আরামে কাটাই আমি কত রাত্রি দিন বিছানা হবে আমার কাদা মাটির ওর জমিন ওগো মাটির ওই জমিন থাকতে সময় মুজিবুল আলম থাকতে সময় মুজিবুল আলম নেক আমল জমা এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না তুমি বুঝে কেন গো মুমিন বোঝো না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরদিনের না এই দুনিয়া
ক্ষণস্থায়ী চিরদিনের না। এই